আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্লেভার ব্লাস্ট। কেমন আছেন সবাই? চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তৈরি করব বাসায় নরম তুলতুলে চকলেট কেক। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই আমরা উপকরণ হিসেবে নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম, 1.5 কাপ ময়দা, 1 কাপ চিনি। এখানে মিষ্টি আপনারা স্বাদ মতো কম বেশি করতে পারবেন। 1 চা চামচ বেকিং পাউডার, আমি এখানে ফার্স্ট ক্লার্ক ইউজ করেছি। চকলেট এসেন্স নিয়ে নিব 2 কাপ তেল এবং 1 টেবিল চামচ কোকো পাউডার। এখন ডিমগুলোকে একটা খাড়া বাটিতে নিয়ে নিব। খাড়া বাটিতে নেওয়ার সুবিধা হচ্ছে যখন আপনি ব্লেন্ড করবেন এটা খুব বেশি একটা ছিটে যাবে না আশেপাশে। এরকম বাটিগুলো আপনি আপনার আশেপাশের নিকটস্থ বাজারেই পেয়ে যাবেন যেখানে প্লাস্টিকের সামগ্রী বিক্রি করে। আর আমি যে হ্যান্ড মিক্সচারটা এখানে ব্যবহার করেছি এটা মিয়াকো শোরুম থেকে নেওয়া, প্রায় 1 বছরের উপরে হয়েছে। আপনারা যে কোনো হ্যান্ড মিক্সচার আপনাদের সুবিধা মতো ব্যবহার করতে পারেন। কথা বলতে বলতে কি সুন্দর ডিমটা মিক্সড হয়ে গেল। এখানে আমরা 4 থেকে 5 মিনিট বিট করেছি। এ পর্যায়ে আমরা দিয়ে দিব 1 থেকে 2 কাপ চিনি। আপনারা ইচ্ছা মতো চিনিটা কম বেশি করে নিতে পারেন, এটা যার যার স্বাদ মতো আমরা ব্যবহার করব। চিনি দেওয়ার পর আবার ভালো মতো ডিমটা বিট করতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায়। এখন আমরা দিয়ে দিব 2 কাপ সয়াবিন তেল। আপনারা যে কোনো সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। বলে রাখা ভালো, আমি 1.5 কাপ ময়দার জন্য এখানে 2 কাপ সয়াবিন তেল নিয়েছি, কারণ কোকো পাউডার যখন আমরা অ্যাড করব কোকো পাউডার খুব বেশি তেল টেনে ফেলে। সেক্ষেত্রে 1.5 কাপ ময়দার জন্য 1.5 কাপ তেলই যদি ব্যবহার করি তখন কেকটা ঝুরঝুরা হয়ে যাবে। এ পর্যায়ে তেলটা ভালো মতো ব্লেন্ড হয়ে গেলে আমরা একে একে আমাদের শুকনো উপকরণগুলো অ্যাড করে ফেলবো। দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার এবং 1 টেবিল চামচ কোকো পাউডার। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চকলেট এসেন্স, আমি এখানে ফস্টার ক্লার্কের চকলেট এসেন্স ব্যবহার করেছি। এখন শুকনো উপকরণগুলোকে ডিম তেলের মিশ্রণের মধ্যে ভালো মতো মিশিয়ে নিব সুইচ বন্ধ থাকা অবস্থায়। এতে করে শুকনো উপকরণগুলো উড়ে গিয়ে আশপাশটা নোংরা করার সম্ভাবনা কম থাকে। শুকনো উপকরণগুলো এরকম হালকা মিশে যাওয়ার পরে আমরা হ্যান্ড মিক্সচারটা অন করে দিব এবং ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করতে থাকবো যতক্ষণ না উপাদানগুলো সবগুলো সুন্দর করে মিশে যায়। মিশ্রণের সবগুলো উপাদান সুন্দর করে মিশে যাওয়ার পর এরকম একটি বেকিং মোল্ড নিব। আপনাদের কাছে যেই আকৃতির মোল্ড আছে সেটাই ব্যবহার করবেন। আমি একটা স্কোয়ার মোল্ড নিয়েছি। তারপর কেকের মিশ্রণটাকে সুন্দর করে মোল্ডের মধ্যে ঢেলে একটা কাঠি দিয়ে তার ভেতর থেকে সব ধরনের বাবল বের করে দিব। এখন আমার ইলেকট্রিক ওভেনে আমি সবচেয়ে নিচের সেকশনে কেকটাকে রাখছি। বলে রাখা ভালো, আমি কোনো প্রিহিট করিনি, ওভেনকে নর্মালি দিয়ে দিচ্ছি এবং টেম্পারেচার সেট করে দিচ্ছি 180 ডিগ্রি সেলসিয়াস, আপসাইড ডাউন মোড এবং সময় দিয়ে দিচ্ছি 25 মিনিট। এবং আমি এই সময়টা দুবার রিপিট করব, প্রথম 25 মিনিট ঘন্টা পরে পরের 25 মিনিট আবার দিব। দেখুন তৈরি হয়ে গেল কি সুন্দর নরম নরম চকলেট কেক। আপনারাও চাইলে এখন বাসায় এত সহজেই বানিয়ে ফেলতে পারেন চকলেট কেক। আমাদের আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।